আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? মেঘলা বলছিলাম, ভাইয়া ভালো আছেন? আলহামদুলিল্লাহ মেঘলা, ভালো আছি। আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো। মাশাআল্লাহ, ভালো আছেন। মেঘলা, কোথা থেকে বলতেছেন? আপনার দেশের বাড়ি কোথায়? ভাইয়া আমি চুয়াডাঙ্গা থেকে বলতেছি, আমার দেশের বাড়ি চুয়াডাঙ্গায়। আচ্ছা, তো মেঘলার ফ্যামিলিতে কে কে আছে? আমার ফ্যামিলিতে মা বাবা দুইজনই মারা গেছে। ভাই ভাবির কাছে থাকি, বড় ভাই আর বড় ভাবির কাছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো মেঘলা কি করেন এখন আপনি বর্তমানে? আমি এখন বর্তমানে টেলার্সের কাজ করি, সেলাই মেশিনের। আচ্ছা, মেঘলার বিয়ে শাদী হয়েছে কিনা? বিয়ে শাদী হয় নাই। বিয়ে শাদীর মতন একটা মনের মতন মানুষ পাইলে বিয়ে শাদী করবো আর কি। আচ্ছা, ঠিক আছে। তো দর্শক শুনতে থাকুন আজকে মেঘলার জীবনের গল্পগুলো। ধৈর্য সহকারে ফুল ভিডিওটি দেখলে মোবাইল নাম্বার পেয়ে যাবেন, সরাসরি যোগাযোগ করতে পারবেন মেঘলার সাথে। তো মেঘলার বাবা মা দুজনই মৃত না? জি। আচ্ছা মা তো মারা গেছে 1 বছর। আচ্ছা আচ্ছা, তো যেখানে আছেন নিজেদের বাড়িঘর না বাসা ভাড়া নিয়ে থাকেন মেঘলা? নিজেদের বাসায়। আচ্ছা, নিজেদের বাড়িঘর, তাহলে তো আর ঘর ভাড়া দেওয়া লাগে না। তো না। আপনার কি দুইটা ভাই বোনই? হ্যাঁ, 2টা ভাই বোন। আচ্ছা আচ্ছা, আপনার বড় ভাই কি করে? ও ভ্যান ট্যান চালায় আর কি। আচ্ছা আচ্ছা, তো মেঘলা আপনি লেখাপড়া কতদূর করছেন? 7 পর্যন্ত। 7 পর্যন্ত লেখাপড়া করছেন। তো লেখাপড়াটা আর একটু চালা গেলে তো ভবিষ্যতে কিছু করে খেতে পারতেন। ভাই আজকাল নিজের বাবা মাই তো বাবা মার সন্তান যতটুকু পারে দেখে। অন্যের মেয়ে আর কি ভাবি কখনো এটা হইতে দেয় না, ঠিক আছে? এটা ভাবি থাকা একটা, যে সংসারে শুধু আমি একা, আমার বাবার মাথার পরে আমার মা নাই। ভাই তো ভাবির কথাই চলে, তাদের জন্য তো আর কিছু করতে পারতেছি না আর কি। আচ্ছা আচ্ছা, খুব কষ্টের ভিতরে আছি আমি আর কি। তো যেহেতু বিয়ে শাদী হয় নাই, তো বিয়ের লাইফ মেয়ে, তো এই যে এখন অনলাইন মিডিয়ার সামনে আসছেন, আপনার ভাই ভাবি জানে? হ্যাঁ, আমি ওদের কাছে পরামর্শ করে আসছি যে আমার আর কারোর দায়িত্ব নেওয়ার দরকার নাই। আমি আমার পথ দেখতেছি, আমার মনের মানুষ আমি খুঁজে নিতেছি। আসলে আমার ভাবি হিংসা, মানে খুবই হিংসা করে আমার প্রতি। এর জন্য কোনো বিয়ের ঘটকও বাড়ি পরে আসতে দেয় না। মানে বিয়ে ওদের সারা জীবন আর কি ওদের বান্দি থাকতে হবে আমার। কারণ আমার একটা জীবন আছে, আমার তো ভালোবাসা পাওয়ার আশা আছে। হ্যাঁ হ্যাঁ, তো ভবিষ্যতে এখন কি চিন্তা ভাবনা আছে বা কি উদ্দেশ্য করে আসছেন আমি মেঘলার এখানে সাথে? উদ্দেশ্য করে আসছি, যেই হোক আমার একটা ভালো মানুষ পাই, সেই সময় আমার পাশে এসে দাঁড়াবে। এখন আমি একলা, আমার পাশে কেউ নেই, এমন একটা ছায়া হয়ে দাঁড়াবে, তাকে আমি বিয়ে শাদী করবো, আমার ভালোবাসা উজাড় করে তাকে আমি দিব আর কি। আচ্ছা, তো এখন যদি কেউ দায়িত্ব নিয়ে আপনার পাশে এসে দাঁড়ায় তাহলে আর কি বিয়ে শাদী করবেন, তাই তো? জি জি। আচ্ছা, তো আপনার সাথে দর্শক ভাইরা কিভাবে যোগাযোগ করবে এখন? আমার ভিডিওর স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, ওখান আচ্ছা, থেকে আমাকে আমার সাথে যোগাযোগ করতে পারবে। ঠিক আছে। তো দর্শক, মেঘলার নাম্বারটা স্ক্রিনে পাইছি বলেছে, এই নাম্বারে যোগাযোগ করলে মেঘলাকে পেয়ে যাবেন। যেহেতু বাবা মা নাই, এতিম থাকে ভাই ভাবির কাছে। তো যেহেতু বিয়ে শাদী এখনো হয় নাই, বিয়ের লায়ক একটা মেয়ে, তো যেহেতু তারা বিয়ে শাদী দিতে যাচ্ছে না তার ফ্যামিলি থেকে, তো সে এখন নিজেই চাচ্ছে নিজের মনের মানুষ নিজে খুঁজে নেওয়ার জন্য মিডিয়ার সামনে আসছে। তো কেউ যদি তার পাশে এসে দাঁড়াতে চান বা দায়িত্ব বিয়ে শাদী করতে চান, সরাসরি এই নাম্বারে যোগাযোগ করলে মেঘলাকে পেয়ে যাবেন। 0196643 তিনটা 4 লাস্টে 3, এই নাম্বারটাই হলো মেঘলার। তো মেঘলা, রাত বেরাত্রে অনেক দর্শক আপনাকে ফোন দেবে, তো রাতে কি একাই ঘুমান? হ্যাঁ, আমি রাতে একাই ঘুমাই। আচ্ছা, আমার তো কোনো সমস্যা নেই ফোন দিলে। ঠিক আছে, তাহলে তো কোনো সমস্যাই নেই, দর্শক ভাইদেরকে সময় দিতে পারবেন। তো আমরা হুম। অনুষ্ঠানের একবারই শেষ পর্যায়ে, মেঘলা কিছু বলার আছে আপনারা? না, আমার আর কিছু বলার নেই, একটাই বলার কথা আর কি, জানি একটা ভালো মানুষ চাই, একটু ভালোবাসা চাই আর কি। আচ্ছা, কারণ ইয়ং মেয়ে যেহেতু এখনো বিয়ে শাদী হয় নাই, বাবা মা নাই, তো এখন হুম। যদি একটা ভালো মনের মানুষ পান, আপনার স্বামী যদি আপনার মনের মতো হয় তাহলে তো আপনাকে আদর্শ ভালোবাসা দিয়ে ভরে রাখবে সবসময়, তো জি। ঠিক আছে। তো দর্শক, একটা বিয়ের লাইক মেয়ে একটু ভালোবাসাই মানে চাওয়ার থাকে তাদের তার স্বামীর কাছ থেকে। তো সেরকম যদি কেউ থেকে থাকেন তাহলে সরাসরি যোগাযোগ করবেন। আজকের মতো এখানেই শেষ করছি।